CiratBd আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার 42 নম্বর আয়াত ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসু, তোমরা মিশ্রণ করো না, আল হাক্কা বিল বাতিল, সত্যকে অসত্যের সাথে, ওয়া তাকতুমুল হাক্কা, এবং তোমরা লুকিয়ে রাখবে না সত্যকে, ওয়া আনতুম তা'লামুন, যখন তোমরা এটি জানো। পূর্ববর্তী জামানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইহুদিরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তাদের কিতাবে যে নবীর কথা বলা হয়েছে সেই কাঙ্ক্ষিত নবী এসেছে। এটি জানার পরেও তারা এই নবীকে অস্বীকার করত, তারা মানতে চাইতো না। এখানে লা তালবিসু কথার অর্থ তোমরা মিশ্রিত করো না আল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে। এখানে একটি প্রশ্ন হতে পারে যে তারা তো কাফির ছিল, মদিনায় কাফিররা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করত, সুতরাং এমন কি সত্যের উপর তারা প্রতিষ্ঠিত ছিল যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে? এর জবাবে বলা যায় তাদের মধ্যে কিছু সংখ্যক ছিল মুনাফিক। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ও বিশ্বাস প্রকাশ করত, কিন্তু হৃদয়ে পোষণ করত কুফর ও অবিশ্বাস। এরাই ছিল জঘন্য কাফির। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত নবী বটে, তবে আমাদের প্রতি নয়, বরং অন্যদের প্রতি। এভাবে মুনাফিক কাফিরগণ সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করত, অর্থাৎ সত্যকে মুখে প্রকাশ করত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও তার প্রতি নাজিলকৃত কিতাবের সত্যতা স্বীকার করত, কিন্তু বাইরের এই সত্যকে হৃদয়ে লালিত মিথ্যার সাথে মিশ্রিত করত। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যদের প্রতি প্রেরিত বলে স্বীকার করত এবং নিজেদের প্রতি প্রেরিত হওয়ার কথা অস্বীকার করত, তাদের স্বীকারোক্তিটুকু সত্য এবং অস্বীকৃতিটুকু ছিল মিথ্যা। তারা এই সত্য মিথ্যার মিশাল দিত, হক ও বাতিলের মাঝে বিভ্রম সৃষ্টি করত। বস্তুত আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র সৃষ্টির কাছে নবী হিসাবে প্রেরণ করেছেন। এই কথাটি তাদের কিতাবেও লেখা ছিল, বাইবেলে লেখা ছিল। তারা জানতো যে এটি একমাত্র সত্য নবী যিনি আমাদের সাথে আছেন, কিন্তু তারা অহংকার বশত তারা তাকে মেনে নিতে প্রস্তুত ছিল না। বাইবেলে এ ব্যাপারে বলা হয়েছে যে এই নবীর আগমন সম্পর্কে যে কথাগুলো এখনও বাইবেলে আছে সেই দু একটি কথা আমরা জানতে পারি। দেখি আমরা বাইবেলে কি বলা হচ্ছে। গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 নম্বর ভার্সে বলা হচ্ছে, আই হ্যাভ মাচ মোর টু সে টু ইউ, more than you can now bear. But when He, the Spirit of truth, comes, He will guide you into all the truth. He will not speak of Himself. He will speak only what He hears, and He will tell you what is yet to come. He will glorify me, because it is from me that He will receive what He will make known to you. এখানে যীশু খ্রিস্ট বলছেন, I have many things to say unto you. তোমাদেরকে অনেক কথা বলার ছিল, কিন্তু তোমরা সেগুলি ধারণ করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সে তোমাদেরকে সমস্ত সত্য কথা বলে দিবে। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, তিনি যা শুনবেন শুধু তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। শুধু দর্শক মণ্ডলী, এখানে এই সত্যের আত্মা বলতে যাকে বোঝানো হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। ইতিহাসে পাওয়া যায় যীশু খ্রিস্টের মৃত্যুর পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত প্রায় 500 জন ব্যক্তি নিজেদেরকে নবী দাবি করেছিলেন, কিন্তু এই 500 জনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ ঈসা আলাইহিস সালামের প্রশংসা করেননি। তিনি একমাত্র নবী যিনি ঈসা আলাইহিস সালামের প্রশংসা করেছেন। তো বাইবেলের এই উক্তিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আর কারোর জন্যই বলেননি। তো এখানে যে নবীর কথা বলা হচ্ছে সেটা মুহাম্মদ ছাড়া আর কেউ নয়। আরেকটি বিষয় এখানে বলা হচ্ছে, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ম্যানি থিংস টু সে আনটু ইউ, অনেক কথা। তার মানে ঈসা আলাইহিস সালাম অনেক কথা বলতে এসেছিলেন পৃথিবীতে, সব কথা বলতে আসেননি। কিন্তু যখন সেই কাঙ্ক্ষিত নবীর কথা বলা হলো, হি উইল গাইড ইউ ইনটু অল দ্য ট্রুথ, তিনি তোমাদের সমস্ত সত্য কথা বলে যাবেন। সব কথা যে বলে যায়
তারপরে আর কোনো কথা থাকে না, তারপরে সমস্ত কথাই শেষ হয়ে যায়, আর কোনো কথা কারোরই বলার থাকে না। অর্থাৎ খাতামান নবিয়্যিন এই কথাটারই স্বীকারোক্তি এই ভার্সের মাধ্যমে করা হচ্ছে। এখানে বলাই হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন অনেক কথা বলার জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন সমস্ত কথা বলে যাওয়ার জন্য। যিনি সমস্ত কথা বলে যান তারপরে আর কোনো কথা থাকতে পারে না। তারপরও আমরা অনেক সময় বলি যে কোরআনে নাই, হাদিসে নাই। কোরআনে নাই, হাদিসে নাই, এমন কিছু দুনিয়াতেও নাই। এটিই আমাদের মানতে হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবীন এবং তিনি সম্পূর্ণ দিনকে তিনি সম্পূর্ণ করে গেছেন। দিনের কোনো কিছু তিনি অপূর্ণ রেখে যাননি। আর যখন অপূর্ণ রেখে যাননি তখন পৃথিবীতে আর নতুন কোনো বিধিবিধানের কোনো প্রয়োজন পড়বে না। তাই কোরআনে নাই, হাদিসে নাই, এই কথা বলার কোনো সুযোগ আমাদের এখানে নাই। তো আজকে এই পর্যন্তই সুধী দর্শক মণ্ডলী, সামনে আবার পরবর্তী আয়াত নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।